আসসালামু আলাইকুম। D4 এর এই নাম্বার যে প্রবলেমটা ছিল সেখানের মধ্যে হচ্ছে আমাদেরকে চারটা স্টিক দেওয়া রয়েছে, যেগুলো লেন্থ হচ্ছে A B C and D। এখন হচ্ছে আমরা এগুলোকে ব্রেক করতে পারবো না অথবা হচ্ছে ব্যান্ড করতে পারবো না। তো ডিটারমাইন ওয়েদার ইট ইজ পসিবল টু ফর্ম এ স্কোয়ার। তো আমাদের হচ্ছে এটা ডিটারমাইন করা লাগবে যে আমরা যে চারটা স্টিক দেওয়া রয়েছে তাদেরকে দিয়ে আমরা একটা স্কোয়ার ফর্ম করতে পারবো কিনা। তো আমরা জানি স্কোয়ার কখন হয়, যখন হচ্ছে আমাদের চারটা স্টিকের লেন্থই কি হবে, সমান হবে, তখনই হচ্ছে আমাদের এখানে একটা স্কোয়ার আমরা তৈরি করতে পারবো। তো আমরা যদি এখানে টেস্ট কেস দেখি তাহলে হচ্ছে আমাদেরকে এখানে প্রথম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 1 2 3 4, যেখানে আমাদের চারোটার লেন্থই একই না। তাহলে একই না হলে আমরা নো প্রিন্ট করব, আর যখন হচ্ছে চারোটার লেন্থ কি হবে, সেম হবে, তখন হচ্ছে আমরা ইয়েস প্রিন্ট করব। তো আমাদেরকে এখানে চিত্র দিয়ে হচ্ছে দেখানো হচ্ছে। তো আমাদের হচ্ছে এখানে আমরা যখনই হচ্ছে ইনপুটগুলো দেখবো তখনই হচ্ছে এখানে বুঝে যাবো যে কি আউটপুট দেওয়া লাগবে। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের কোডটা কেমন হবে, আমাদের প্রথম হচ্ছে আমরা চারটা ইনপুট নিয়ে নিব। প্রথম হচ্ছে আমরা টেস্ট কেস নিব, দেন হচ্ছে আমরা টেস্ট কেসের মধ্যে চারটা করে ইনপুট নিব। চারটা ইনপুট নেওয়ার পর আমরা চেক করব এ কি বি এর সমান কিনা, দেন বি কি সি এর সমান কিনা এবং সি কি ডি এর সমান কিনা। তাহলে এইটা যদি চেক করি তাহলে হচ্ছে আমরা চেক করে ফেলবো যে আমাদের চারোটা ইনপুট সমান কিনা। যদি সমান হয় তখন হচ্ছে আমরা সিওয়াই দিয়ে হচ্ছে আমি এখানে সি আউট ইয়েস এন্ড লাইন এটা হচ্ছে লিখে রেখেছি, ডিফাইন করে রেখেছি। তো আপনারা চাইলে হচ্ছে কোডের স্পিড ইনক্রিজ করার জন্য এটা করতে পারেন। দেন হচ্ছে আমরা যদি এটা না হয়, কন্ডিশনটা ট্রু না হয়, তখন হচ্ছে আমরা নো প্রিন্ট করছি। তো এভাবে হচ্ছে আমাদের এই নাম্বার প্রবলেমটি সলভ হয়ে যাবে।